আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দা এই দুনিয়াতে তোমাকে জাগতিক সম্পদ বলতে যা কিছু আমি দিয়েছি, আর এটা পেয়ে তুমি বান্দা হিসাবে যা আমার শুকরিয়া আদায় করো, খুশি হও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দিয়েছি, এই জন্য বেশি খুশি হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পেশায় আমি একজন ছোট্ট ডাক্তার। আজকের বিজ্ঞান বলছে শীতের সময় মানুষের রক্তের কণা জমাট বেঁধে যায়, হজম শক্তি বন্ধ হয়ে যায়। আজকে এই মাহফিলের উদ্দেশ্যে যারা অত্র অঞ্চলের মানুষ মেহমানদারির জন্য মেহমান জোগাড় করেছেন, যারা আত্মীয়কে ফোন দিয়েছেন, আর এই মাহফিলের উদ্দেশ্যে যারা আত্মীয়র বাড়িতে এসেছেন, এই মাহফিলের আশেপাশে এই মানুষগুলো এই মাহফিলের উদ্দেশ্যে এসেছে, ঠিক কিনা? কিন্তু এই মাহফিলের উদ্দেশ্যে আসার পরেও এই মানুষগুলো যদি তারা আত্মীয়তার বন্ধন নিয়ে ব্যস্ত থাকে, আজকে এই কোরআনের মাহফিলে যদি আসতে না পারে, তাহলে এই মানুষগুলো বড়ই দুর্ভাগ্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মানুষগুলোর প্রতি আমার আরো আহ্বান। এই মানুষগুলো বাসায় এসেছে, খাওয়া দাওয়া সেরেছে, এখন এই মাহফিলের প্যান্ডেলে আসে নাই, বরং সে কয়টা দোকান, কিসের দোকান, কত মানুষ এই দোকানে জমা হয়েছে এই মানুষ দেখার জন্য। এই মানুষগুলো যদি দোকানপাটে ভিড় করে, আল্লাহর ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন হয়ে আছে না নাই? বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের লিস্ট হচ্ছে, এখানে আদমশুমারি হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুনিয়ার অসংখ্য জায়গার মধ্যে যেখানে আমার বান্দারা কোরআনের আয়োজন করে আর যেখানে কোরআনের কথা হয়, এই জায়গাটা সাধারণ দুনিয়ার কোনো জায়গা নয়, এই জায়গাটা নবীর কথা অনুযায়ী জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই জান্নাতের বাগান ভালো না খারাপ? আজকে যেই মানুষটি এখানে সাচ্চাপি রহমাতুল্লাহ আলাইহি, আমি এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা হয়তো অনেকেই জানি হুজুর এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই তেলাওয়াত তো আমরা সবাই জানি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সাচ্চাপি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, আমরাও ছিলাম না? কি বলেন? আমরাও ছিলাম, উনিও ছিল। কতদিন আগে ছিল সেটা জানার বিষয় না। উনি তো আর আকাশ থেকে পড়ে নাই, জমিনের ভিতর থেকেও, মাটির ভিতর থেকে যেমন বীজ জমিনের বুকে চিরে বের হয়, তেমনটিও তিনি না। তিনি আমরা যেমন কায়দায় মায়ের পেট থেকে বের হয়েছি, তিনিও কিন্তু সেইভাবে এসেছেন, ঠিক কিনা? কত মানুষ এই এলাকার মধ্যে 150 বছর 200 বছর আগে এসেছিল, ঠিক কিনা? কিন্তু কারো নামে এইরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহর জমিনে কায়েম হয় নাই। আল্লাহ তাকে এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে, এই ভালোবাসার বদৌলতে তার নামে একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি এই দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান হতে চায়, সে যেন নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ানোর চেষ্টা করে। এখানকার যত শিক্ষক মণ্ডলী মহোদয় আছেন, তিনারা রাত দিন চেষ্টা করতেছে এই দ্বীনি প্রতিষ্ঠান কেমনে আল্লাহর দরবারে কবুল হয়, এখানকার বাচ্চারা কেমনে আল্লাহর জান্নাত পায়, এমন চিন্তা ভাবনা নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকেরা কিন্তু কাজ করে, ঠিক কিনা? কিন্তু পরিতাপের বিষয় হলো
দুর্ভাগ্য জাতিগুলোকে সৌভাগ্যে নিয়ে আসার জন্য কষ্ট করতে হয়। বলেছিলাম শিরোনামের কথা। এই মানুষগুলো দুনিয়াতে খামোকা, যেখানে ইঞ্জিনিয়ার, যারা ডক্টরেট, যেখানে দুনিয়ার মানুষ বেশি লোভনীয়, স্বার্থ, টাকা পয়সা রোজগার আর ইনকাম করার কায়দা কৌশল থাকে, সেখানে মানুষগুলো বেশি ধাবিত হয়। কিন্তু আমরা আল্লাহর জান্নাতে যাইতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের নাই। সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরত সাচ্চাবির রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে সবেমাত্র দুনিয়ায় এসেছেন। তিনি কি সঙ্গে সঙ্গে এই কথা শিখেছেন? বলেন, কথা শিখেন নাই। মা কষ্ট করে দিনের পর দিন 10টি মাস ধরে পেটে রাখছেন। এত কষ্ট মা সহ্য করেছেন। হামালাতুহু উম্মুহু কুরহাও, আল্লাহ পাক বলছেন বান্দারে, ওই সন্তান মায়ের পেটে এমন কায়দায় বড় হতে থেকেছে, যখন 8টা মাস পূর্ণ হয়ে গেছে, জনম দুঃখিনী মা তরমুজের মতো বহন করতে গিয়ে খাবার বসেছে, সঙ্গে সঙ্গে পেটে এমন জোরে লাথি দিয়েছে, হায়রে দুর্ভাগ্য পীড়িত মা, তার খাবার জোটে নাই। কষ্ট করে খাবারের বাটিটা বা থালাটা সামনে দিয়েছে, নিজের পেরেশানি আর সেই কষ্ট নিয়ে মা একটু খাটের মধ্যে বা বিছানার মধ্যে গড়া দিয়েছে, আর আল্লাহকে ডেকেছে, আল্লাহ দীর্ঘ 8টি মাস পর্যন্ত সন্তানকে আমি বড় করছি, মাবুদ গো দয়া করে আল্লাহ এই সন্তানকে আমার কাছে তুমি অবয়ব মানুষ উপায়ে আমাকে উপহার দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, আমার দাসত্ব আর গোলামি করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কষ্ট করে, এত ফেরেশতার মাধ্যমে এই দুনিয়ার জীবন তোমাকে দেখায় নাই, বংশে আলমে বুতুন মায়ের পেটের মধ্যে তোমাকে তিল তিল করে 10টি মাস বড় করেছি। আর 10টি মাস পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে শিশু আকারে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই সন্তান বড় হয়ে গেল। এই সন্তান বড় হওয়ার পর আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সন্তানকে, বান্দারে তোর এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে উপায়ে তোমাকে বড় করেছি কষ্ট করে, দুনিয়ার কোনো ডাক্তার তোর মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে আমি তোমার নারীর সঙ্গে মায়ের নারীর একটা তার সংযুক্ত করে দিয়া তিল তিল করে তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পরে এমন 2জন মানুষ তোর উপকার করেছে, কষ্ট করেছে, শুধু কষ্ট আর কষ্ট নয়, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। বান্দারে সাবধান, সেই মায়ের সঙ্গে খারাপ আচরণ করিস না। আমি আল্লাহ তাআলা বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে ওই মায়ের সঙ্গে এমন আচরণ কর, এমন উপায়ে কথা বল, এমন ব্যবহার দেখা, তোর মা যেন তোর জন্য খুশি হয়ে যায়। আমি একটা হাদিসের কথা এখান থেকে বলতে চাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে অত্যন্ত ভদ্র নম্র মানুষ ছিলেন। তিনি রাসূলের দরবারে আসতেন, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন। আলকামে বিশ্বনবী আর দেখতে পাচ্ছেন না। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আমার আলকামা আমার দরবারে কেন আসে নাই, আমার দরবারে কেন দেখি না? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
সাহাবীদেরকে এমন প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবীরা আর দেরি করলেন না, আলকামার বাড়ি পর্যন্ত খোঁজ নিতে গেলেন। আলকামা অসুস্থ হয়ে পড়ে আছেন। হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এমন অসুস্থই হয়ে গেছেন, বিশ্বনবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এমন অবস্থায় অসুস্থ হয়ে গেছে, আলকামার মুখে কালেমা আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন জোরে। এই জন্য আলকামা যখন জবানে কালেমা আসে না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা থেকে বিশ্ব নবী নিজেই সাহাবাদেরকে নিয়ে গেলেন এবং তার মাকে ডাকলেন, তার স্ত্রীকে ডাকলেন এবং তাদের মধ্যে ভালো একটা সুসম্পর্ক আছে না দুঃসম্পর্ক আছে বিশ্ব নবী জেনে নিলেন। এইবারে সাহাবাদেরকে বলা হলো, হে সাহাবারা, কিছু কাঠ জোগাড় করো, কিছু খড়ি জোগাড় করো, কিছু কাঠের টুকরা জোগাড় করো। আলকামার মা তিনি দেখছেন বিশ্বনবীর সাহাবারা তাড়াহুড়ো করে এমন কায়দায় কিছু খেরখড়ি জোগাড় করছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বুঝতে পেরেছেন এমন ঘটনা ঘটতেছে, মনে হয় আমার আলকামার জন্য আগুনের কুণ্ডুলি সাজাচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবীর পা মুবারক ধরিয়ে জোরে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাড়ির উঠানে এত খড়িখের জোগাড় করার কারণ কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তোমার আলকামা বইয়ের মহব্বত আর ভালোবাসা অর্জনের জন্য তোমার সাথে মহব্বত আর ভালোবাসা ছেড়ে দিয়েছেন। এই জন্য আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এমন সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। জনম দুঃখিনী মা, আহারে কষ্ট, এত কষ্ট তার অন্তরের মধ্যে ছিল, সন্তানের মহব্বত আর ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল না। বিশ্বনবীর এতটুকুন কথা তিনি জানার পরে হাউমাউ করে কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে এই দুনিয়াতেই যদি মৃত্যু না হওয়ার আগেই যদি এই আগুনের মধ্যে নিক্ষেপ করেন, আমি বড়ই মা কষ্ট করে 10টি মাস আলকামাকে পেটে ধারণ করেছিলাম, আল্লাহর হস্তে দুনিয়ার সব কষ্টগুলো আলকামার উপর ভুলে গিয়ে আল্লাহর জন্য সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন। সারা জীবন কোনো মানুষ যদি তার 23টি বছর কথাগুলো শেষ করতে চায়, কিয়ামত পর্যন্ত তার কথা বলতেই থাকবে, শেষ করা সম্ভব নয়। এই জন্য মায়ের কথা বলছিলাম, আল্লাহর ওলি সাচ্চাপীর রহমতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহর সৌভাগ্যবান ব্যক্তি হয়েছেন। আর আমরা প্রত্যেক বছর এই আসরে আসি, কিন্তু আমরা কি আল্লাহর ওলি হতে পারি না? বলেন তো আজকের এই মাহফিল থেকে কে কে আল্লাহর ওলি হতে চান? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার যেই সমস্ত বান্দাগুলো অন্তত 5 ওয়াক্ত নামাজ আদা করবে, আল্লাহর হুকুমগুলো আদা করবে, আর পিতামাতার হকগুলো আদায় করবে, আর কোনো সন্তানের উপর যদি পিতামাতা খুশি হয়ে, কি হয়, পিতা মাতা খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমার এই সন্তান আমার জন্য যা করেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। বলেন তো এই দোয়া কি আল্লাহ নেবেন কি নেবেন না? সম্মানিত হাজিরিন, নির্ধারিত সময় আমাকে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আবু হুরায়রা নামে একজন ব্যক্তি ছিলেন। কি ছিলেন? আবু হুরায়রা নামে একজন ব্যক্তি ছিলেন এবং হযরত বাইজিদ বুস্তামি নামে একজন ব্যক্তি ছিলেন। কি ছিলেন না? বাইজিদ বুস্তামির কথা এখানে নিয়ে আসি। বাইজিদ বুস্তামির মা হঠাৎ করে রাতের বেলা অসুস্থ, পানির তৃষ্ণা পেয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
তিনি মায়ের জন্য পানির ব্যবস্থা করতেছেন। ঘরের মধ্যে যখন পানি পেলেন না, তিনি দূর দেশে পানি নেওয়ার জন্য গেলেন। পানি নিয়ে আসার পরে তিনি দেখলেন মা আমার ঘুমিয়ে গেছে। বাইজিদ বোস্তামি চিন্তা করলেন, এই সময়ে আমার মা আরামের ঘুম পাড়তেছে, মাকে যদি ডাকি আরামের ঘুমটা বড় নষ্ট হয়ে যাবে, আমি ডাকবো না। মায়ের শিওরের পাশে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল। বাইজিদ বোস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সন্তান শীতের সময় কাঁপতেছে, আর এই সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলছে, বাবা তুমি হঠাৎ করে এইরকম দাঁড়িয়ে আছো কেন? সন্তান বলছে, মা রাত যখন গভীর হয়ে গেল, মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে, আমি পানি তোমাকে দিতে পারি নাই, ঘরের মধ্যে কোনো পানি ছিল না। আমি বাইজিদ বোস্তামি পানি নেওয়ার জন্য দূর দেশে গেলাম, এসে দেখি তুমি মা ঘুমিয়েছো, এই জন্য তোমাকে ডাকি নাই। কিন্তু চিন্তা করলাম, হঠাৎ করে যদি আমি পানি রেখে ঘুমিয়ে যাই, মা যদি আবার তৃষ্ণাক্ত হয়ে যায়, তাহলে মায়ের কষ্ট হয়ে যাবে। এই জন্য রাত জেগে জেগে তোমার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। মা আল্লাহর কাছে হাত দুটি উত্তোলন করে বললেন, ইয়া আল্লাহ, আজকের রাতে আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমি বাইজিদের উপর খুশি হয়ে গেলাম। আল্লাহ, আমার বাইজিদ এই দুনিয়ার শ্রেষ্ঠ নেতা হিসাবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন, আহা, মায়ের দোয়া দিয়ে জান্নাত কামাই করা যায়। মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা বলছেন, মূসা তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। মূসা আশ্চর্য হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলছেন, আমার সঙ্গে কসাই যাবে? কসাই আবার কেমন মানুষ? আল্লাহর হুকুম পালন করার পর তিনি ব্যবসায়ে কসাই ছিলেন। তিনি যে জবেহ করতেন, জবেহকৃত জিনিসের সুন্দর সুন্দর অংশগুলো তিনি নিজে প্রথমেই কেটে তিনি আলাদা করে রাখতেন। সকাল সকাল অর্থাৎ রাতের বেশি গভীরে না, সন্ধ্যা লাগতে লাগতেই তিনি সেই গোশত এবং কলিজার টুকরাগুলো নিয়ে বাড়িতে আসতেন, নিজের হাতে রান্না করতেন এবং সেই রান্না করা খাবারগুলো কলিজার টুকরা সন্তানকে দেন নাই, আবার নিজের স্ত্রীকে দেন নাই, বরং অসুস্থ মা বিছানার মধ্যে থাকে, সেই মায়ের মুখে আগে তুলে দেয়। সুবহানাল্লাহ। সেই মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ, আমার সন্তান নিজের স্ত্রীর দিকে তাকায় কিন্তু আমার দিকেই আগে তাকায়, নিজের সন্তানের দিকে তাকায় কিন্তু আমার দিকেই আগে তাকায়। আল্লাহ, আমার এই সন্তান আমার জন্য যা করে, আল্লাহ তুমি এই জামানার রাসূলের সাথে তাকে জান্নাত দিও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতা এবং মাতা একজন অথবা দুইজন যখন বয়স্ক হয়ে যায়, চলতে পারে না, ফিরতে পারে না, উজগার করতে পারে না, কিন্তু বড়ই অন্তরের মধ্যে স্বাদ জাগে, এটা খাবো ওটা খাবো। ছোট ছোট সন্তানগুলোর বাপ মাও শখ করে অনেক কিছু খাবার দেয়, দেয় কিনা? কিন্তু আহারে কপাল পোড়া জাতি, যেই সন্তানটা তোমাকে বাবা বলে ডাকে, সেই সন্তানকে তুমি সুন্দর সুন্দর খাবার দাও, কিন্তু তোমার মা যখন তোমাকে এই দুনিয়াতে নিয়ে এসেছে, যখন দুনিয়াতে আসছে, আসার পরে তিনি কত চুমু খেয়েছে আর তোমাকে বাবা মা বলে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। বলে নাই আমাদের বাবা মা আমাদের বাবা ডাকে নাই? কি বলেন? তাহলে তো ওই বাবা মা আজকে অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বলছে ওই সময় ওদের মেজাজটা হবে কড়া আর স্মরণ শক্তি হবে কম। কোরআনের কথা আল্লাহ তাআলা বলছে, বান্দারে ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما। বান্দারে, তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবা, তোমার বাবার সঙ্গে যখন কথা বলবা, তারা যেন তোমার কথা শুনে শব্দটিও পর্যন্ত না করে। আর কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আজকে এই সন্তান যখন দুনিয়াতে আছে, এই দুনিয়াতে তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আবার যখন তারা এই দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ বলছে, বান্দারে, তোমার বাবা মা তোমাকে যে লালন করেছে, কোলে কাকালে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা মনে করে তুমি আমার কাছে বলো, হে আল্লাহ, আমার পিতা এবং মাতা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তুমি আমার এই পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ।